এই ঘরকে কবুল করতে বললেন। আল্লাহ বলছেন ঘর তো এমনি এমনি কবুল হবে না, আপনার দিলে আমি এখন ঢেলে দিলাম, আপনি এখন একটা দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় রব আপনি তাদের মধ্যে এমন রাসূল প্রেরণ করেন যার কমসে কম 4টা কোয়ালিটি থাকবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওই মানুষগুলোর মধ্যে থেকে একজন পয়গম্বর দিবেন যিনি কিতাব তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামকে ইসমাইলের ছোট ভাই বানাইছিলেন, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ জানেন না কতগুলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে একটাই মাত্র পয়গম্বর, তিনি আপনার আমার নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন নবী আপনাকে আমি বললাম গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়াতলু আলাইহিম আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী এমন একটা সংবাদ, আতাইনাহু আয়াতিনা যাদেরকে আমি আমার পক্ষ থেকে আয়াত দান করেছিলাম, যাদেরকে আমি আমার পক্ষ থেকে আল্লাহর নিদর্শন দিয়েছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন এইটা কার ব্যাপারে আল্লাহ বলছেন জানো নাকি? ওই লোকের নাম ছিল বালআম ইবনে আবার, বাড়িটা ছিল ফেরাউনের ওই মিশরে, ফেরাউনের সমসাময়িক ব্যক্তিত্ব। যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন যোগ্যতা দিয়েছিলেন, ওই লোক আল্লাহর কাছে হাত তুলতে দেরি এক মুহূর্ত তার কোনো দোয়া ফেরত আসতো না, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন ভালো করে? খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলতেছেন আপনি ওই ব্যক্তির ব্যাপারে জানান যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, ফেরাউনের লোকের একদিন তার কাছে গেল, যাওয়ার পরে বলল আপনি তো আমাদের সমাজে একটা লোক আসছে, এই ব্যাপারে খবর রাখেন, সে বিরাট বড় ঝামেলা তৈরি করছে, সমাজের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, 2 দল বানায় ফেলতেছে, আমাদের শান্তিপ্রিয় সমাজের মধ্যে গন্ডগোল পাকায় ফেলছে। কে সে? বলে চেনেন না মুসা? ওই লোক। বলে হ্যাঁ, কি করতে হবে? বলে ওই লোক যেন ধ্বংস হয়ে যায় আপনি তার জন্য দোয়া করেন। বলছে অসম্ভব ব্যাপার, এই দোয়া তো আমার করা ঠিক হবে না মনে হয়। কেন? বলে আমি খবর নিয়ে দেখছি ওই লোক যখন হাতটাকে লম্বা করে নিজের বগলের নিচে দেয় তখন আবার বের করার সাথে সাথে হাতের মধ্যে থেকে আলো বের হয়, আবার যখন চায় তখন বগলের নিচে নিলে আলো অফ হয়ে যায়। আজব ব্যাপার, এটা স্বাভাবিক কোনো মানুষের কর্ম নয়। তোমরা সবাই বলছো তাকে জাদুকর, আমি যতটুকু বলছি জাদুকর সে নয়। কেন? বলে জাদুকর যখন ঘুমায় যায় চলমান জাদুর ক্রিয়া তখন তার থেকে হারায় যায়, কিন্তু সে তো এমন লোক অনেকগুলা মেষ নিয়ে মাঠের মধ্যে যায়, যাওয়ার পরে যখন ঘুম আসে গাছের নিচে ঘুমায়, আর তার হাতের একটা লাঠি থাকে ওটা গেড়ে দেয়। কোনো একটা মেষ যদি কোনো একদিকে ছোটাছুটি করতে চায় এক মুহূর্তে দেরি হয় না, ওই লাঠিটা উঠে পিটায়া মেষগুলাকে লাইনে আনে, আবার নিজে নিজ ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি ওইটা জাদুই হতো তাহলে মুসা ঘুমায় থাকলে লাঠি কাজ করে কেমনে? আল্লাহু আকবার। আমি বদয়া করতে পারবো না। লোকজন বলল মনে করছেন আমাদের স্বার্থে আমরা আসছি না, আপনার স্বার্থেও আসছি। মিয়া এই জায়গায় যদি আপনি বদয়া না করেন তাহলে আরেকজন লোক তৈরি হবে যার কাছে মানুষজন যাবে, আপনার দরবারে কেটা যাবে, আপনার কাছে হাদিয়া কে দিবে। আমাদের খালি স্বার্থ নাকি আপনারও স্বার্থ জড়িত আছে? গিলে ফেললো এই পাম, আব্দুল আল্লাহর কাছে, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ এলহাম করে তাকে জানায় দিলেন দুনিয়ায় যতদিন তুমি বাঁচবা তোমার এই ভুল দোয়ার কারণে তোমার দোয়া কবুলের সকল যোগ্যতাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আল্লাহ বলছেন নবী আপনি বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, তাকে আয়াত দেওয়া হয়েছিল সেখান থেকে সে মুখ ফিরায় নিয়েছে। আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন। ওই লোক যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে মুখ ফিরায়া মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করলেন, উনি কে মুসাকে চিনছিল না চিনে নাই? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহর যে আয়াত আসছিল ওই আয়াত বুঝছে না বোঝে নাই? তাহলে আল্লাহর আয়াত বুঝে ওইখান থেকে মুখ ফিরায় নিয়েছে। এখন জিজ্ঞাসা করব আমাদের সমাজে এরকম লোক আছে কিনা যারা আল্লাহর আয়াত জানা বুঝার পরেও সেখান থেকে নিজের মুখ ফিরায় নিয়ে রাখে? আছে? বুঝেন নাই? আমি আর একটু ক্লিয়ার করে দেখেন তো।